আসসালামু আলাইকুম। সুধী, আজকে আলাপ করব ডেঙ্গু ভাইরাল জ্বরের প্রতিকার সম্বন্ধে। ডেঙ্গু জ্বর হচ্ছে একটি এডিস জাতীয় ভাইরাস। এই এডিস জাতীয় মশা বেশিরভাগই দিনের বেলায় মানুষকে কামড়ায়। বেশিরভাগ ছোট বাবুদের কামড়ায়, বড় মানুষদের কামড়ায়। এই এডিস মশা এমন একটি মশা, এই মশাটি যদি কাউকে কামড় দেয়, কারো ডেঙ্গু হয়, সেই মশা আবার অন্যকে কামড়ালে তারও ডেঙ্গু হয়। এটা ভাইরাল অর্থ মানে ছোঁয়াচে না, কারোর সাথে ঘুমাইলে হবে না। এটা মশা টু মশা যদি কাউকে কামড় দেয় তাহলে ডেঙ্গু রোগটি ছড়ায়। এটার লক্ষণ, ডেঙ্গু রোগে 105-6 জ্বর থাকবে এবং রোগী সহজে দুর্বল হয়ে যাবে। হাত পা মাথা প্রচন্ড ব্যথা হবে। তারপরে অনেকের রক্তবমি হতে পারে, গায়ে বিভিন্ন রেশ উঠতে পারে। এজন্য যদি আপনারা এই ধরনের লক্ষণ দেখেন তাহলে তাকে ডিহাইড্রেশন হয়ে যায়, মানে পানি শুকিয়ে যায়, প্লেটলেট পুনঃচক্রিকা কমে যায়। এগুলো বুঝতে হলে বা দেখতে হলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন অথবা হাসপাতালে নিয়ে যাবেন। আর রোগীদের পাতলা জাউ ভাত, স্যালাইন, ডাবের পানি, লেবুর রসের পানি, এই ধরনের খাবার দিবেন। আর রোগীর প্রথম ওষুধ হলো বেড রেস্ট। এই জন্য রোগীদের এইসব রোগীদের হাসপাতালে ভর্তি করলে স্যালাইনের মাধ্যমে এবং ব্লাড টেস্টের মাধ্যমে যে রোগীর আসলে তার ডেঙ্গু ধরা পড়ছে কিনা, পজিটিভ কিনা। ডেঙ্গু ব্লাড টেস্ট 2 থেকে 3 দিনের মধ্যে করতে হয়। তা আপনারা হাসপাতালের চিকিৎসায় বসে না থেকে রোগীদের একটা লক্ষণ দেখবেন, জ্বর 105-6 হবে, সহজে কমবে না। আপনি নাপা সিরাপ থাকলে বা বাচ্চাদের খাওয়া দিবেন, বড়দেরকে নাপা ট্যাবলেট খাওয়াবেন, এছাড়া অন্য কিছু খাওয়াতে পারবেন না। আর বারবার মাথা শরীর মোছাই দিবেন, যাকে বলে স্পঞ্জ করাই দিবেন। আর নাম্বার 2 হচ্ছে রোগী অনেক দুর্বল হয়ে যাবে, মানে তার প্রেশার অনেক ডাউন হয়ে যায়। রোগী দুর্বল হয়ে যাবে, সে হাঁটতে পারবে না, তার কথা বলতে কষ্ট হবে। আর সেকেন্ড স্টেপে বমি হবে, বমিতে রক্ত পড়তে পারে, রোগী খাওয়া দাওয়া বন্ধ করে দেবে এবং আবল তাবল বকবে। তাই আপনি এই ধরনের লক্ষণ দেখলে খুব সহজেই হাসপাতালে নিয়ে যাবেন। হাসপাতালে এটার জন্য খুব ভালো চিকিৎসা। আর এটার হলো প্রতিকার, আপনার ঘরের পাশে ডাবের খোসা, খালি বোতল, এগুলির পানি জমে থাকে। অনেকে আবার ওই ফুলের টব, প্লাস্টিক ফুলের টব ব্যবহার করে, আবার মাটির টব ব্যবহার করে, মাটির টবে পানি দেয়। এই পানির কারণেও এডিস মশা জন্ম নিতে পারে। তাই আগামীতে সামনে বর্ষাকাল এসে পড়ছে, আমাদের সবাই সতর্ক থাকতে হবে। ডেঙ্গু কিন্তু কিছুই না, আবার অনেক কিছু। ডেঙ্গুতে অনেক আগে বহু লোক মারা যেত। এখন সতর্ক হওয়ার কারণে এবং তারা সঠিক সময়ে চিকিৎসকের কাছে পৌঁছানোর জন্য তারা রোগ থেকে অনেক পরিত্রাণ পাইতেছে। আমি সৈয়দ মাহবুবুর রহমান, একজন রেজিস্টার্ড ইউনানি মেডিসিন চিকিৎসক, সিএমসি গার্ডেন, মুন্সিগঞ্জ। আসসালামু আলাইকুম।